चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविंद विरहेण मे। कलियुग पावनावतारी भगवान श्री गौर हरिर मुख निसृत शिक्षाष्टकेर सप्तम श्लोक एवं सेई श्लोकेर सम्बोधन भाष्य श्रील भक्तिविनोद ठाकुर विरचित सम्बोधन भाष्य चर्चा करते करते এখন আমরা আগে আমাদের দুদিন বোধহয় চর্চা করা হয়েছে, দুদিন কি 3 দিন আমার ঠিক মনে পড়ছে না। এখন ভগবত প্রেমের যে কি লক্ষণগুলো, প্রেম প্রণয় ইত্যাদি, এগুলো আমরা চর্চা করেছি। অনুরাগ অবধি পৌঁছানো হয়েছে, তাই তো? সৈব রাগ অনুক্ষণং স্ববিষয়ং নবনবত্বেনানুভাবয়ন স্বয়ঞ্চ নবনবীভবন অনুরাগঃ। এটা বলেছি আগের দিন, বুঝেছো ব্যাপারটা? বোঝা নিয়ে কিছু? স্বয়ঞ্চ নবনবীভবন, আর বোঝনি ব্যাপারটা তুমি মোটে। সংসারে এই জিনিসটা নেই। সংসারে একটা কোনো বস্তুর প্রতি, যে কোনো একটা কিছুর প্রতি যদি লোকের রাগ অর্থাৎ আসক্তি হয়, রাগ মানে যেটা রঞ্জন করে, রাগ মানে রং, অ্যাকচুয়ালি রং রঞ্জিত করে। রঞ্জিত করে মানে কি? একটা রং লাগিয়ে দেওয়া হলো কোনো কিছুতে, তাহলে কি হবে? সেই রংটা ওর সঙ্গে লেগে থাকবে যতক্ষণ রংটা তুলে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো না? একটা রং লাগানো হয়েছে এখানে, যে কোনো একটা জিনিস দেখো না, তাহলে কি হয়েছে? রংটা এই যে এই বস্তুটাই দেখো না, এটা একটা রং দেখা যাচ্ছে, এর সঙ্গে রং মিশিয়ে একটা টাইল তৈরি করা হয়েছে, তাই তো? এই রংটা এর সঙ্গে নিত্যভাবে, মানে যতক্ষণ এটার অস্তিত্ব আছে, এই অস্তিত্বের সঙ্গে রংটা একদম এক হয়ে আছে। এই রংটাকে থেকে আলাদা করা যাবে কি? এখনো মাথায় ঢুকছে না? আলাদা করা যাবে। এটা হলো রাগ। এটা চকলেট কালার, এটা সাদা রঙের, বিভিন্ন রং থাকে। রাগ মানে হচ্ছে কিন্তু যেটা রঞ্জন করে তাকে বলা হয় রাগ, যেটা রাঙায়। এখানে রাগ বলতে কাকে রাঙাচ্ছে? মনটাকে রাঙাচ্ছে, একটা বিশেষ ভাবের দ্বারা রঞ্জিত করছে। রঞ্জিত করা মানে রাঙানো। মনটাকে একটা বিশেষ ভাবের দ্বারা রঞ্জিত করা হচ্ছে। কিন্তু সংসারে এই জিনিসটা নবনবীভবন হয় না। একটা রং লেগে গেছে তো লেগে গেছে, এই রংটা কি আর বদলাচ্ছে? রোজ নতুন নতুন হচ্ছে? তো একটা জীবের যে কোনো একটা বস্তুর প্রতি যদি কোনো ভাব থাকে, সাধারণত দেখা যায় সেই বস্তুটার সান্নিধ্যে এলে আরও পুরনো হতে থাকে, রংটা আরও ফিকে হতে থাকে। কেন? যদি কারুর কোনো সঙ্গীতের প্রতি অত্যন্ত প্রীতি থাকে, দৃষ্টান্ত স্বরূপ, সাংসারিক দৃষ্টান্তে, কোনো সঙ্গীত কারুর খুব ভালো লাগে, সেটা যদি 24 ঘন্টা তার কানের কাছে বাজানো যায়, ঠিক আছে, 24 ঘন্টা শুনতে থাকো, ধীরে ধীরে রাগ কিন্তু ফিকা হয়ে যাবে, আর ভালো লাগবে না। সময়ের সঙ্গে সঙ্গে নতুন তো হবেই না, পুরানো হয়ে যাবে। নবনবীভবন হবে না, ওখানে কি হবে? পুরানো হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। সেটা তার কাছে আনন্দদায়ীও থাকবে না, আর রুচিকারক লাগবে না। 24 ঘন্টা বাজাও না, তার কানে লাগিয়ে দাও। তুমি যখন ভালো লাগে এই গানটা শুনতে, তোমার 24 ঘন্টা শোনো, এটা দিনের পর দিন শুনতে থাকো। এটা সাংসারিক রাগ এইরকম। যে কোনো একটা উদাহরণ হিসেবে আমি একটা সঙ্গীতের উদাহরণ দিয়েছি, যে জিনিসটা যার ভালো লাগে, যে ব্যক্তিকে যার ভালো লাগে। কিন্তু কৃষ্ণ সম্বন্ধী রাগ যদি হয়, যেখানকার বিষয় হলো কৃষ্ণ, এবং যার হৃদয়ে প্রেমের আবির্ভাব হয়েছে, এখানে রাগের আবির্ভাব হয়েছে, একটা একটা করে বলা হয়েছে না, স্নেহ, রাগ, স্নেহ এবং অভিলাষাত্মক রাগ,
তাই তো? অভিলাষাত্মক যে স্নেহ, সেটাকে রাগ বলা হলো। এই রাগের আবির্ভাব যদি কারোর মধ্যে হয়ে থাকে, সেখানে কৃষ্ণ এবং ওই রাগটা দুটোই, রাগ অনুক্ষণং স্ববিষয়ং, ভালো করে বোঝো, স্ববিষয়ং রাগের বিষয়টা কি? হ্যাঁ, নবনবত্বেন অনুভাবয়ন, ওই রাগ তাকে কৃষ্ণকে নবনবায়মান রূপে প্রতিক্ষণে অনুভব করাবে, যেটা সংসারের রাগে পাবে না। ওই জন্য বলছি তুমি বুঝতে পারো নি এখনো, এটা বোঝা মুশকিল আছে। সংসারে এরকম কোনো উদাহরণ নেই। কৃষ্ণকে ওই রাগ প্রতিক্ষণ নবনবত্বেন অনুভাবয়ন, প্রতিক্ষণ মনে হবে কৃষ্ণকে এইমাত্র আমি দেখেছি, অথচ নিরন্তর দেখছে। কৃষ্ণ পার্ষদরা কৃষ্ণকে নিরন্তর দর্শন করছে, মানে রোজই দর্শন করছে। যা যতক্ষণ সখারা সারাদিন খেলাধুলো করছে, সক্ষরাসে উদাহরণটা দেয় ভালো বেশি সাধারণের পক্ষে। সখারা তো রোজ কৃষ্ণের সঙ্গে গোচারণ করতে যাচ্ছে, খেলাধুলো করছে, কুস্তি লড়ছে, কিন্তু তাদের মনে হচ্ছে কৃষ্ণ যেন প্রতিক্ষণে নতুন, এইমাত্র কৃষ্ণকে দেখছি। এটা এই সংসারে পাবে না। এখনো বুঝতে পারছো না? হ্যাঁ, উদাহরণ হিসেবে রাগটা অবশ্য ওই সক্ষতে থাকে না। সক্ষটা এখানে রাগের কথা, রাগটা তার উপরের, তো ওটা মাধুর্য রাশেরই। অর্থাৎ এই সখীরা কৃষ্ণকে দেখছে, প্রতিক্ষণে নবনব অনুভব হচ্ছে। সংসারের নারী পুরুষের মধ্যে সম্বন্ধে এটা হয় না, হতে পারেও না। কিন্তু যাদের মধ্যে রাগ আছে, ওই রাগটাকে অনুভবন করবেন স্বয়ঞ্চ নবনবী ভবন। তাহলে রাগের বিষয়কে নতুন নতুন নবনবায়মান রূপে অনুভব করাবে, এবং রাগ স্বয়ং নবনবায়মান রূপে তার কাছে প্রতিভাবন, প্রত্যেক সময় নতুন নতুন হবে। এটা বোঝা খুব মুশকিল। ওই যে রাগটা, আসক্তিটা, ওই যে রঞ্জনটা, ওটাও প্রতিক্ষণে নতুন নতুন হবে তার কাছে। কী করে হয় এগুলো? এই সংসারের কোনো দৃষ্টান্ত এটাকে বোঝানো মুশকিল আছে। বুঝতে পারছো না? রাগের বিষয়কে তো প্রতিক্ষণ নতুন নতুন অনুভব করাবে কৃষ্ণকে, আর রাগ স্বয়ং প্রতিক্ষণ নবনবী ভাবন হবে, নতুন নতুন হবে। কি করে বুঝবে বলো? তুমি বললে আমি বুঝেছি। হ্যাঁ, বোঝেনি কিছুই? না, এটা বলিনি আমি আগে। বলেছি কি? তাহলে রাগের বিষয়টা প্রতিক্ষণ নবনবায়মান হবে কৃষ্ণ, আর রাগটাও প্রতিক্ষণ নবনবী ভবন, প্রত্যেক সময় নতুন নবনবীয়মান হবে। ইয়াসমিন জাতে, এই প্রকারের রাগ যদি উৎপন্ন হয়, ইয়াসমিন জাতে, ইয়াসমিন হলো সপ্তমী বিভক্তি, যেটা জাত হইলে, যেটা উৎপন্ন হইলে বা যেটা আবির্ভূত হইলে, যে আধারে, তখন কি হবে? পরস্পর বশভাবাতিশয়া প্রেম বৈচিত্র্যং তৎসম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা। পরস্পরের বশভাবাপন্ন, বশভাবাতিশয়া প্রেম বৈচিত্র্যং, অর্থাৎ এখানে রাগের যে বিষয় এবং রাগের যে আশ্রয়, বিষয় হলো রাগের ভগবান, আশ্রয় হলো পার্শ্বদ ভক্ত, যাই বলো। এদের পরস্পরের বশভাবের অতিশয়তা থাকবে, একজন আর একজনের অতিশয় বশ থাকবে। অর্থাৎ ভগবানও তার বশ থাকবে ভক্তের, আর ভক্তও ভগবানের বশ থাকবে। এবং প্রেম বৈচিত্র্যং, অত্যন্ত বশভাবাতিশয়, অতিশয় বশভাবের সঙ্গে প্রেমের বৈচিত্র্য, নবনবায়মান প্রেমের বৈচিত্র্য। যখন তোমরা উজ্জ্বলিনমণি বা ওই ধরনের, এখানে আছে উজ্জ্বলিনমণি বোধহয় কিরণ আছে, ওটাতে কিছুটা হয়তো আছে ওখানে। তো প্রেম বৈচিত্র্যং, দুটো জিনিস পাবে। একটা প্রেম বৈচিত্র্য সেখানে থাকবে পরস্পরের মধ্যে, আর তৎসম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা। আর কৃষ্ণ সম্বন্ধিনী অপ্রাণী মানে ধরো বংশীটা বা কানের কুণ্ডলটা,
সেই রূপে জন্ম নেওয়ার জন্য লালসা হবে। যে অপ্রাণী অর্থ জন্ম নেয় না, কুণ্ডল কি জন্ম নেয়? কুণ্ডল তৈরি করা হয়। কিন্তু এই অবস্থায় পৌঁছলে এই অশ্বিনী জাতে, তখন গোপীরা মনে করছে যদি কৃষ্ণের কানের কুণ্ডল হয়ে জন্মাতে পারি তাহলে নিরন্তর কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারবো। অপ্রাণিনীয়পি জন্ম লালসা, ও তো প্রাণী নয়, কুণ্ডল আবার কোথায় জন্ম নেবে? কিন্তু এরকম ভাবটা তাদের মনে উদয় হবে। কুণ্ডল কি প্রাণী? ভালো করে বোঝো ব্যাপারটা। প্রাণীর ক্ষেত্রে তো জন্ম লালসা হবেই। সেসব অনেক জায়গায় পাবে, তুমি যখন ভাগবত পড়বে বলছে যে ধন্যাস বা মূঢ় মাতায়োপি হরিণী, এতে হরিণীগুলো আমাদের চেয়ে সৌভাগ্যশালিনী। আমরা মানুষ হয়ে কৃষ্ণকে নিরন্তর দর্শন করতে পারছি না, আর এই হরিণীগুলো অপলক নেতে দর্শন করছে। হরিণীগুলো কৃষ্ণ ছাড়া মৃগ কিচ্ছু বলছে না মৃগীদের, এরকম সব কথা আছে। এটা তো প্রাণী নেই, কৃষ্ণ ছাড়া মৃগ তো একটা প্রাণী, কিন্তু অপ্রাণিনীয়পি জন্ম লালসা তৎসম্বন্ধিনী, কৃষ্ণ সম্বন্ধিনী অপ্রাণিনীয়পি। ওই জন্য কুণ্ডলের একটা উদাহরণ দিলে, এরকম অনেক আছে। কৃষ্ণের বস্ত্র আছে, মুকুট আছে, বংশী আছে। এমনকি কোনো কোনো জায়গায় বলছে যে ওই বংশী যে জন্ম নিয়েছে যে বাঁশের ঝাড়ে, সেই বাঁশের ঝাড়টা ধন্য, কারণ তাদেরই কোনো বংশধর তো কৃষ্ণের মুখে বংশী হয়েছে না। বাঁশটা তো প্রাণী, জীবন আছে তার, উদ্ভিদ একটা, প্রাণী নয়, উদ্ভিদ মানে চেতন। কিন্তু বংশীটা তো আর বাঁশ থেকে যেটা করা হচ্ছে, যদিও কৃষ্ণের বংশী নিত্য চেতন, সেটা আলাদা ব্যাপার, সেই জগতে কোনো কিছু অচেতন নেই। কিন্তু এই জগতে যখন লীলা হচ্ছে তখন অচেতনের মতো লাগছে ব্যাপারটা। এই জগতে যখন কৃষ্ণ লীলা হচ্ছে তখন বংশীটা দেখে একটা লোক কী মনে করবে? এটা একটা বাঁশের ঝাড় থেকে কেটে এনে একটা বাঁশি তৈরি করা হয়েছে, বাঁশিটার মধ্যে প্রাণ নেই। কিন্তু কৃষ্ণের অধরের সঙ্গে নিরন্তর সে একটা সম্বন্ধ পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না, অধর অমৃত পান করতে পারছে। তো অশ্বিনী জাতে ভালো করে বোঝো, যখন রাগের উৎপন্ন হবে, এই সমস্ত রাগ ফাগ নিয়ে আজকাল সব কিছু কিছু প্রাকৃত সহজিয়া বিচার লোকের মধ্যে দেখা যাচ্ছে। বাস্তবে জিনিসটা জানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাকরণটাকেও না পড়ছে, রসতত্ত্ব না জানছে, রসচর্চা করতে গেলে আরও বেশি বিপর্যয় করে ফেলবে। এক বুঝতে আর এক বুঝবে। পরস্পর বশভাবাতিশয়, পরস্পরের অতিশয় বশভাব থাকবে। পরস্পরের মানে রাগের আশ্রয় এবং রাগের বিষয়। রাগের আশ্রয় হলেন ভক্ত বা পার্শ্বদ, যাই বলো, কারণ তারা হচ্ছেন রাগাত্মিকা। তাদের অনুগত যারা, তারা হলো রাগানুগা। ললিতা, বিশাখা, রূপমঞ্জরি, অনঙ্গমঞ্জরি, এরা হলেন রাগাত্মিকা। মানে রাগাত্মিকা কাকে বলা হয়? এখনও তুমি এই শব্দগুলোর কথা ধরতে পারোনি। মাখনের বল মানে কি? মাখন। মাখনের বল মানে মাখনের গোলাটা কি? তাহলে ওটা বলে মাখন আত্মিকা বলতে পারো। স্বরূপত ওটা কি? বাস, গোলাটা রূপ আছে। সেরকম এই যে নিত্যসিদ্ধ ব্রজবাসীরা, এদের মধ্যে এরা রাগাত্মিকা, এরা রাগ এদের স্বরূপ। তাদের অনুগ যারা, তারা হলো রাগানুগা। তাদের অনুগত হয়ে যারা সেবা করার বাসনা করছে, তারা রাগাত্মিকা নয়, রাগানুগা। সংসারে যে কোনো সৌভাগ্যে লোভ উৎপন্ন হয়েছে, সে লোভ উৎপন্ন হওয়ার পর সে চাইছে আমি ওই রকম রূপমঞ্জরি যেন সেবা করছেন রাধা গোবিন্দের, রাধা শ্যামসুন্দরের, আমিও করব। এবং ওই রূপমঞ্জরির অনুগা হয়ে, সখীর অনুগা, রাগাত্মিকা রূপমঞ্জরির অনুগতা হয়ে যিনি ওই প্রকারে সেবা অভিলাষ করছেন, তিনি হলেন রাগানুগা। বোঝা গেল? সেই রাগের যদি উদয় কারুর মধ্যে হয়, তার লক্ষণটাই বলা হচ্ছে এইটা। পরস্পর বশভাবাতিশয় প্রেম বৈচিত্র্যং তৎসম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা। প্রেম বৈচিত্র্যং, বিভিন্ন রকম প্রেম বৈচিত্র্য আছে, ওগুলো এখানে এখন অত বিস্তার করে ব্যাখ্যা করব না। হ্যাঁ,
প্রেম বৈচিত্র্যের মধ্যে অনেক রকমের নিত্য নবনবায়মান, একরকম নয়, প্রতিক্ষণে নবনবায়মান। কি বলছি বুঝতে পারছো না এখনো? আর তৎসম্বন্ধিনী অর্থাৎ ওই কৃষ্ণ সম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা, এটা ওই রাগের লক্ষণ। এবং মুখে বলছে না, এই জগতে এরকম অনেকে দেখবে এসব কীর্তনিয়ারা ভাবটা দেখে কীর্তন গেছে, যদি আমি সেই চরণের নূপুর হতে পারি গো, বলছে, উপলব্ধি নয়। আরে বলছে, তার বলা কাজ, কারো কারো ওটা জীবিকা। কিন্তু চরণের নূপুর হওয়ার জন্য সব কিছু ছেড়ে যাবে, সে ভাবনা তাদের মধ্যে তো নেই, রাগ তো সেখানে নেই। রাগ থাকলে ওরকম হবে, বুঝতে পেরেছ? বিপ্রলম্ভে বিস্ফূর্তিশ্চ জায়তে, এই একটা লক্ষণ। আর একটা লক্ষণ কি বলা হলো? এই লক্ষণের দ্বারা লক্ষিত করা হচ্ছে রাগ নামক ব্যাপারটাকে। বিপ্রলম্বে বিস্ফূর্তিশ্চ জায়তে, আর যখন বিয়োগ হবে, বিপ্রলম্ব, যখন কৃষ্ণ দর্শন হচ্ছে না, 4 প্রকারের বিপ্রলম্ব আছে, ওগুলো পরে তোমরা জানতে পারবে, এখন ওগুলো বিস্তার করতে গেলে অসুবিধা হয়ে যাবে। বিপ্রলম্ব মানে একটা বিপ্রলম্ব হচ্ছে শুধু, যেটা মথুরা চলে গেছে কৃষ্ণের, দূর বিপ্রলম্ব, এটা অনেক দূরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে দর্শন হবে না। একটা বিপ্রলম্ব হয় যখন কৃষ্ণ গোচারণ করতে গেছে, কয়েক ঘন্টার জন্য দর্শন হচ্ছে না, কৃষ্ণ দর্শন, বুঝতে পারছো? ওটা এইরকমভাবে। আর এসব জানে বোধ হয়, এগুলো জানতেও জানিস। 4 প্রকার বিপ্রলম্বের পরে 4 প্রকারের সম্ভোগ আছে, সমৃদ্ধ ইতিহাসের কথাগুলো আছে। বিপ্রলম্ব যত তীব্র, তারপরে সম্ভোগটা তত তীব্র হয়, তত অধিক হয়, বোঝা গেল? তো বিপ্রলম্বে বিস্ফূর্তিতে যায়, এখানে সংক্ষেপে জেনে রাখো, বিপ্রলম্ব মানে বিয়োগ। কৃষ্ণ দূরে আছেন কিছুক্ষণের জন্য, অথবা কিছু দিনের জন্য, বা কিছু বছরের জন্য, সেটা আলাদা। সেখানে বিস্ফূর্তি হয়, বিশেষ স্ফূর্তি হয়। বি হচ্ছে এখানে উপসর্গ। সেখানে সে মনে করছে আমি কৃষ্ণের সঙ্গে আছি, অদ্ভুত ব্যাপার। এটা রাগেতে কৃষ্ণ স্ফূর্তি হয় বিপ্রলম্বে, যাদের মধ্যে রাগ হয়েছে, এটা লক্ষণ। বিপ্রলম্বে বিস্ফূর্তি, কৃষ্ণ নেই সেখানে, কিন্তু গোপী দেখছে এখানে কৃষ্ণ আছে। তীব্র বিয়োগে এই প্রকারে হয়। তাহলে এইটা ভালো করে বোঝার আগের লক্ষণটা। তারপর গিয়ে আরও অনুরাগের মহাভাব টাহাভাব এগুলো পরে আমরা চর্চা করব, কেননা এগুলো একটু বোঝা কঠিন। এইসব কথা এই শ্লোকের মধ্যেই আছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এগুলো যে বলছেন এই 7ম শ্লোকে শিক্ষাষ্টকের, এই সব কথাগুলো সংক্ষেপে এর মধ্যে দেয়া আছে, অর্থাৎ এই ভাবটা কীরকম হয় তখন, বুঝতে পারছো না? তারপরের কথাটা আছে, ওটা একটু বলে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। অনুরাগ এব অসমর্ধ চমৎকারেণা উন্মাদনং মহাভাব। ওই রাগটা যখন নবনবী ভবন হচ্ছে, প্রত্যেক সময় অনুক্ষণ অনুরাগ হয়ে যাচ্ছে সেটা, আর কৃষ্ণকে অনুভব করাচ্ছে। সে অনুরাগ উৎপন্ন হলে কি হচ্ছে? পরস্পর বশভাবাতিশয় প্রেম বৈচিত্র্যং, যেটা আমি বললাম এতক্ষণ, তৎসম্বন্ধিনী অপ্রাণিনীনপি জন্ম লালসা, সেটা অনুরাগের লক্ষণ। ওই হ্যাঁ, অনুরাগের লক্ষণ। অনু মানে কি? পশ্চাৎ পশ্চাৎ। রাগটা মনে হচ্ছে নতুন নতুন হচ্ছে, একরকম থাকবে না। আর কৃষ্ণকে নতুন নতুন করে অনুভব করাচ্ছে। অনুরাগ এব অসমর্থ চমৎকারেণা উন্মাদনং মহাভাব। ওই অনুরাগ যখন অসমর্থ মানে যার সমান নেই, যাচ্ছে বড় কিছু, বেশি কিছু নেই, এই রকম চমৎকারের দ্বারা যখন উন্মাদন করে দেবে, পাগল করে দেবে, এই জগতের পাগল নয়, ওই জগতের পাগল, তাকে বলা হবে মহাভাব। অনুরাগ এব মহাভাব। প্রথমে এই শব্দটা, এই বাক্যটা বোঝো ভালো করে। অনুরাগ এব মহাভাব,
কিন্তু তার মধ্যে বৈশিষ্ট্য কি? তাহলে মহাভাব অনুরাগের মধ্যে অন্তর কি, পার্থক্য কি? অসমর্থ চমৎকারে না উন্মাদনং, যখনই অনুরাগটা অসমর্থ চমৎকারের দ্বারা উন্মাদিত করে দেবে, তখন তাকে বলা হবে মহাভাব। তার লক্ষণ কি? এবার লক্ষিত করতে হবে, তার একটা ডেফিনিশন দিলে তো হবে না। ইয়াসমিন জাতে, সেই মহাভাব যদি জন্মে থাকে মানে প্রকট হয়ে থাকে, যোগে নিমেষ অসহতা কল্পক্ষণত্বম ইত্যাদিকম। যোগে মানে নিমেষটা যে কৃষ্ণ তখন দর্শন করছে, যে নিমেষ পড়ছে চোখের, সেটা সহন করতে পারছে না। এখনো বুঝতে পারছো না? যখন ওই অনুরাগটা অসমর্থ চমৎকারের দ্বারা উন্মাদিত করে মহাভাবে পরিণত হবে, তখন যোগে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যখন সংযোগ হচ্ছে, তখন কৃষ্ণ দর্শন হচ্ছে, এই গোচারণ করে মনে করো কৃষ্ণ ফিরছে। তঙ্গোরজস্ফুরিত কুন্তলবদ্ধ বর বন্য প্রসূন রুচিরে ক্ষণচারুহাসম বেণু কলন্তমনুগৈরনুগীত কীর্তি গোপ্यो দিদৃক্ষিত দৃশভ্যগমন সমেতঃ। এটা বর্ণন করছেন সুখদেব। যখন কৃষ্ণ গোচারণ করে ফিরে আসছেন, গোপ্য দিদৃক্ষিত দৃশ্য, এটা এদের তং গৌরজস ছুরিত কৃষ্ণের বর্ণন করা হচ্ছে। গৌরজ মানে গরুর খুরের ধুলোতে একেবারে কুন্তল, বদ্ধ বরহ, ময়ূরপুচ্ছ টুচ্ছ সব ধুলে ধূসর হয়ে গেছে। আগে আগে হাজার হাজার গরু ছুটছে, তাদের সেই ধুলোটা কৃষ্ণ পেছনে পেছনে আসছে। তো বন্য প্রসূন রুচির এক ক্ষণ, বন্য প্রসূন মানে বনফুলের দ্বারা সেই মালা, রুচির সুন্দর ইক্ষণ দৃষ্টিপাত, চারুহাসম তঙ্গোরজচ্ছুরিত কুন্তলবদ্ধ বরহ। তো ওই যখন গোপ্য দিদৃক্ষিত দৃশভ্যগমন সমেত, আর গোপীরা তাকে দর্শন করছে, তখন তাদের যে নিমেষ পড়ছে পলকের, ওই নিমেষ যে সৃষ্টি করেছে, যে বিধাতাকে তারা দোষ দিচ্ছে, কেন এটা সৃষ্টি করলে, অপলক হয়ে কেন কৃষ্ণ দর্শন করতে পারছি না। এটা কোনখানের লক্ষণ? মহাভাবের লক্ষণ। উন্মাদনং মহাভাব। আচ্ছা, এগুলো জেনে রাখবে, এগুলো কিন্তু সক্ষরসে, সক্ষভাবে, বাৎসল্যভাবে এগুলো নেই। মধুর রসই আছে, সক্ষর রসে বা বাৎসল্য রসে এগুলো মহাভাব হয় না। ইয়াসমিন জাতে যোগে নিমেষ অসহতা, নিমেষকে সহ্য করতে পারছে না। চিন্তা করতে পারে এরকম হয়? এই জগতে কোনো দৃষ্টান্ত পাবে না, কিন্তু এরকম হয় যদি কারুর মহাভাব চিত্তে উদয় হয়। কল্প ক্ষণোত্তম ইত্যাদিকম, একটা কল্প এক ক্ষণ মনে হবে। একটা কল্প মানে কি? ব্রহ্মাজির একদিন, তাই তো? ব্রহ্মাজির একদিনকে কল্প বলা হয় না? দিন রাত্রি মিলে। সহস্রযুগ পর্যন্তম অহরয়ৎ ব্রহ্মণো বিদু রাত্রিং যোগ সহস্রান্তং তেহ রাত্র বিদ জনঃ। কলিযুগের আয়ু হলো 4,32,000 বর্ষ, তার দ্বিগুণ হচ্ছে দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর, মানে সৌরবর্ষ। তার 3 গুণ হলো ত্রেতা যুগের, আর তার 4 গুণ হলো সত্যযুগের। এই সব মিলিয়ে একটা চতুর্যুগ। এইরকম 1000 চতুর্যুগে ব্রহ্মাজির একদিন, আর 1000 চতুর্যুগে ব্রহ্মলোকে এক রাত, এইটা হলো একটা কল্প। আর এই একটা কল্প যখন গোপীদের কৃষ্ণের সঙ্গে যোগ হচ্ছে, মহাভাবময়ী গোপীদের সঙ্গে যখন কৃষ্ণের দর্শন হচ্ছে, দেখা হচ্ছে, তখন এই কল্পটা একটা ক্ষণ মনে হচ্ছে। ক্ষণ মানে একটা সেকেন্ডেরও কত ভাগের 1 ভাগ, ওটা আমার ঠিক হিসেবটা এখন মনে পড়ছে না, মানে একটা সেকেন্ডেরও কম মনে হচ্ছে। এত সময় পেরিয়ে গেলে মনে হচ্ছে 1 সেকেন্ড, 1 ক্ষণও এখনো যায়নি। এটা কার লক্ষণ? এর দ্বারা কি লক্ষিত করা হচ্ছে? এই লক্ষণের দ্বারা মহাভাবকে লক্ষিত করা হচ্ছে। ইয়াসমিন জাতে
যে মহাভাব আবির্ভূত হইলে যোগে নিমেষ অসহতা, যখন কৃষ্ণের সঙ্গে যোগ হবে তখন নিমেষের প্রতি অসহনশীলতা হবে। আর কল্প সনাতম ইত্যাদিকম, আরও সব আছে, ইত্যাদি মানে আরও অনেক কিছু রয়েছে এখানে। একটা কল্প তখন মনে হবে, কল্প মানে কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর, হিসাব করা যাবে? চতুর্যুগী 1000 মানে 2000 চতুর্যুগী মনে করো। না, কল্প বলতে কেউ কেউ দিনটাকেই বলে, কারণ রাত্রে প্রলয় হয়ে যায়, কল্পের পরে একটা স্বর্গলোক অবধি 1000 চতুর্যুগ। যে 1000 চতুর্যুগ যদি হয় একটা কল্প, তাহলে কত বছর হচ্ছে? এতক্ষণ যদি গোপী কৃষ্ণকে দর্শন করতে থাকে, মহাভাবময়ী যারা, যাদের মধ্যে মহাভাবের উদয় আছে বা প্রকাশ আছে, বা নিত্য যাদের মধ্যে ওটা আছে, রাগাত্মিকা, তাদের মনে হচ্ছে একটা ক্ষণত্বম, এক্ষণ কৃষ্ণ দর্শন করেছি। বোঝা গেল না? বোঝা গেল? বিয়োগে ক্ষণকল্পত্বম ইত্যাদিকম, এই তো একটা লক্ষণ। আর একটা লক্ষণে তারা লক্ষিত করছে, যদি বিয়োগ হয় কৃষ্ণের, তাহলে একটা ক্ষণ একটা কল্পের মতো মনে হয়। যোগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম, যোগায়িতং নিমেষেণ, একটা নিমেষ একটা যুগের মতো মনে হচ্ছে। শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ। তো যুগায়িতং নিমেষেণ, এটা এই সময় হয় কখন? মহাভাব অবস্থায়। যোগে নিমেষাসহত কল্পক্ষণত্বম ইত্যাদিকম, বিয়োগে ক্ষণকল্পত্বং ইত্যাদিকম। আর যখন বিয়োগ হবে তখন একটা ক্ষণ একটা কল্পের মতো মনে হচ্ছে। কল্প কত লম্বা, সময়টা কাটছে না। আর যখন যোগ হচ্ছে তখন ক্ষণ, হ্যাঁ, একটা কল্প ক্ষণ হয়ে যাচ্ছে, ক্ষণের মতো মনে হচ্ছে। আর যখন বিয়োগ হচ্ছে তখন একটা ক্ষণ একটা কল্পের মতো মনে হচ্ছে, উল্টো। তাহলে এই পর্যন্ত আজকে থাকুক। তাহলে এই মহাভাব অবস্থায় কিন্তু এইটা হয়। বোঝা গেল? যোগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে।